নমস্কার বন্ধুরা, আমি জয়িতা। আজকে তোমাদের সামনে পুজোর বাজার করে এনেছি। মানে পুজোর বাজার, সামনেই পুজো, আর আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়। সবাইকেই, ছোট থেকে বড়টি পর্যন্ত সবাইকেই আমরা গিফট দিই। প্রথমে ছেলেদের দেখাচ্ছি, ঠিক আছে? এটা টি শার্ট। খুলে দেখাতে গেলে ভাঁজটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? আমি চেষ্টা করছি, তবে আমি খুলবো না। এটা একটা টি শার্ট। আমি পুরোটা খুলছি না, খুললে গিফট দেবো তো ভাঁজটা নষ্ট হয়ে যেতে পারে, আবার সে আমাকে খেটে আবার ভাঁজ করতে হবে। এটা একটা টি শার্ট। প্রথমে ছেলেদের দেখাচ্ছি। পুজো এলে সবার বাড়িতেই কম বেশি কেনা হয়ে থাকে। আমাদের 91টি পরিবার, সবাইকেই একটু একটু করে দিতে হয়। প্রথমে বড় থেকে ছোট শুরু করি, তারপর ছোটদের দেখাবো। এটা দেখালাম। এটা একটা শার্ট। এটা একটা শার্ট, খুব সুন্দর কালারটা, আর গাটা খুব সুন্দর। এটাও আমি খুলছি না। তাও বাড়ির লোকেরা এখনো কিছু দেখেনি, আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাও একটা টি শার্ট। না, এটা টি শার্ট না, এটাও শার্ট। এই দুটো টি শার্ট, একটা শ্বশুরের, একটা কাকা শ্বশুরের, কিন্তু কে কোনটা নেবে ওনারাই বেছে দেবেন। আমি দেখাচ্ছি। এই একটা শার্ট। বয়স্ক মানুষ তো, ওই জন্য সাদাই দিলাম। এটাও একটা শার্ট। ওই ওই সাদা শার্টটার স্ট্রাইপগুলো লম্বা, আর এটা দুদিকে আছে। খুব সুন্দর শার্টটা। আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এর মধ্যে বাড়িতে পাঠিয়ে দেব, গ্রামের বাড়িতে তোমাদেরকে দেখিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব। কারণ আমরা যেদিন যাব সেদিনকে অনেকটা
ভারী হয়ে যাবে ব্যাগ, ওই জন্য আগের থেকে পাঠিয়ে দেবো। আর এই একটা শার্ট, এই একটা শার্ট, এটাও খুব সুন্দর শার্টটা। ছেলেদের আর কি দেখাবো, ওই শার্ট আর প্যান্ট বা টি শার্ট আর প্যান্ট। মেয়েদেরই তো দেখার জিনিস, কত কিছু ড্রেস আছে, শাড়ি আছে, সালোয়ার আছে, কত কিছু জামা কাপড় আছে মেয়েদের, কিন্তু ছেলেদের ওই একটা জিনিস, শার্ট প্যান্ট। এটা আমি বলে দিতে পারি, এটা আমার কর্তা মশাই, একটা টি শার্ট, এটাও একটা টি শার্ট, এটাও কর্তা মশাই। জিন্সের প্যান্ট কর্তা মশাই। কোথাও বেরোচ্ছ? এটা একটা শাড়ি, খুব সুন্দর শাড়ির প্রিন্টটা, খুলছি না, গিফট দেব, খুললে পরে ভাঁজ নষ্ট হয়ে যাবে, আর ভাঁজ নষ্ট হলে দেখতে গিফট যে নেবে তারও ভালো লাগবে না, ওই জন্য আমি গিফট মানে ভাঁজটা খুললাম না। এগুলো সব গিফট আইটেম, সবাইকে দেব, সব বাড়ির সদস্যদের দেব। এটা একটা ছাপা শাড়ি, সুতির ছাপা, খুব সুন্দর, নরম একদম। যা, ভেতর থেকে আবার কি পড়ে গেল। যা আছে ভেতরেই ঢুকিয়ে দিই। এই ভাঁজ টাজ রাখার জন্য বোধহয় এগুলো ঢোকায়, ভাঁজটা যাতে না নষ্ট হয় ওই জন্য ঢোকায়। এই একটা ছাপা শাড়ি আবার পরে গেল। আর দেখাচ্ছি না, পড়ে যাচ্ছে বারে বারে। এই দেখুন, এটাও পড়ে গেল, এটা ওপর দেব। তোমাদের কার কার গিফট পেতে আর গিফট দিতে ভালো লাগে? আমার তো গিফট দিতে খুব ভালো লাগে। ছাপা শাড়িটা দেখিয়ে দিলাম। এই সদ্য ব্লাউজ হয়ে এসছে, আজকে শাড়িটা ডেলিভারি দিল। এটা
আমার শাড়ি। একদিক পাটটা হলদে আর একদিক হচ্ছে পিঙ্ক। এটা অষ্টমী পুজোয় পরব, অঞ্জলি অঞ্জলি দেব যখন, তখন এটা পরব। এই ব্লাউজটা পরে গিয়ে আনলাম, এখনো গায়ে পরে দেখিনি কেমন হয়েছে, পরে দেখব কেমন হয়েছে বলো কিন্তু। এই একটা শাড়ি, আর এটা হচ্ছে তসর। এবারে আমি তসর কিনেছি। এই যে ভেতরে কালারটা এরকম, আর ছোট ছোট বুটা আছে, এর কাজ করা আছে। এটার ব্লাউজটা বানানো হয়নি, এটার ব্লাউজটা পরে বানাবো, অন্য ব্লাউজ দিয়ে পেয়ার আপ করবো। আপাতত এই দুটো শাড়ি আমার হয়েছে, আর শ্বশুরমশাই টাকা পাঠিয়ে দিয়েছেন আমার জন্য পার্সোনাল। আমরা তিন বউকেই আমার শ্বশুরমশাই টাকা দেয়, কারণ আমরা আমাদের পছন্দ মতো জিনিস কিনে নিই। তা সবসময় শাড়ি কিনলেই তো হলো না, অনেক কিছুই দরকার লাগে। যেমন যদি একটু টাকা জমিয়ে একটু সোনার টুকরো মানে কুচি কেনা যায়, মানে সোনার কিছু জিনিস, অথবা শীতকালের পরার চাদর বা শাল বা সোয়েটার, মানে এরকম একটা চিন্তা ভাবনা করি। মানে শ্বশুরমশাইয়ের দেওয়া টাকাটা আমি রেখে দিই, আমি শাড়ি কিনি না, ওটা দিয়ে কিছু একটা, তার উপর আরও কিছু দিয়ে কিছু একটা কিনে নিই। এটা একটা টি শার্ট, ওভার সাইজ ফর মি। কেমন হয়েছে বলো? অবশ্য আমরা পুজোতে এইসব ড্রেস পরি না, আমরা পুজোতে শাড়ি পরি। এইসব ড্রেস পুজো উপলক্ষে কেনা হলো, পুজোতে কিন্তু পরি না। এটাও একটা ওভার সাইজ টি শার্ট। আমার জিন্সটা দেখালাম না, একটা ব্ল্যাক একটা ডেনিম ব্লু কিনেছি জিন্স। এই দুটো টি শার্ট, ট্রেন্ডস থেকে কিনেছিলাম, তার বিলটা এখনো পাচ্ছি। আর এটা হচ্ছে কর্ড সেট। কর্ড সেটটা খুব ভালো, এটা মিন্ত্রা থেকে কিনেছিলাম, একদমই নতুন। লাগে এগুলো, আমি বাড়িতে পরি, লাগে। এটা ওপরটা আর এটা প্যান্টটা। আমার হয়ে গেল। এগুলো কিন্তু পুজো উপলক্ষে কিনিনি, এগুলো লাগে, কারণ আমরা তো সবসময় শাড়ি পরি না, ওই জন্য আমরা এইসব ড্রেস সবসময়ই পরি। শাড়িটা আমরা মোটামুটি পুজোর সময় পরি, যেহেতু বাড়ির পুজো, শাড়ি পরতেই হবে। সব আত্মীয় স্বজন আসেন বা জ্ঞাতিরা আছেন, সেখানে শাড়ি পরতেই হবে। আমার শ্বশুরবাড়িতে অন্য কোনো ড্রেস পরা নিয়ে কোনো বাধা নেই, তবে আমরা শ্বশুরমশাই বা আমাদের বাড়ির লোকেদের মান সম্মানেরও তো ব্যাপার কিছু থাকে। আমরা সেরকমই ড্রেস পরি যে ড্রেসের মধ্যে কোনো রকম বাড়ির
মানে যেহেতু গ্রামের বাড়ি তো, গ্রামের লোকেরা যাতে কিছু বলতে না পারে সেইভাবেই আমরা চলি। মানে জিন্স টিন্স পরি আমরা বাইরে, কিন্তু শ্বশুরবাড়িতে আমরা জিন্স পরি না, বাড়ির ভেতরে আমরা জিন্স পরি না। এবার আসছি বাচ্চাদের। বাড়ির ছোট সদস্যের জিনিস, ওদের আর কি, ছেলে টি শার্ট আর প্যান্ট। এটা খুলছি না, দেখিয়ে দিলাম। সব থেকে বাড়ির ছোট সদস্য। এই একটি বাচ্চা ছেলের টি শার্ট, একজনকে দেব। এটাও টি শার্ট, এটা আর খুললাম না। এটা একটা বাচ্চা ছেলের টি শার্ট উইথ প্যান্ট। এটা ভাঁজটা আর খুলছি না, প্যান্টও আছে এর ভেতর, খুব সুন্দর দেখতে, সব কটনে। এটা একটা বাচ্চা ছেলেকে দেব। আরও কিছু আমরা দিয়ে থাকি যেগুলো একান্তই ব্যক্তিগত, মানে এটা আমার হাজব্যান্ড হাইলাইট করতে চায় না। আমরা কিছু জামা কাপড়, অনেক নয়, আমাদের যা সামর্থ্য আমরা সেইভাবেই কয়েকটা জামা কাপড় ছোট বড় মিলিয়ে আমরা কিনি। কোনো ক্লাবকে দান করি না, কোনো কারোর হাতের কারোর মাধ্যম দিয়ে দান করি না। এটা অনেকটা ফ্লাইং আমি দিই। কীরকম, আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, টু হুইলার, রাস্তাতে কোনো রকম কোনো ছোট ছেলে খুব গরিব বা ভিখারি, ভিক্ষা করেই খায়, গাড়ি থামিয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে এটা আমি দিই। মানে নিজের হাতে যে দেওয়ার যে আনন্দ আর তাদের মুখের যে হাসিটা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা একান্তই আমাদের একদম ব্যক্তিগত ব্যাপার। এটা আমাদের বাড়ির অনেক লোকই জানে না বা জানাতেও চাই না, কারণ এই মনটা যেন আমার বা আমার হাজব্যান্ডের মধ্যে এই মনটা যেন থাকে। এটাই তোমরা সবাই আশীর্বাদ করো যেন এই মনটা নিয়ে আমরা সারা জীবন চলতে পারি। কারণ আমরা কারোর মাধ্যম দিয়ে কিচ্ছু দিই না, নিজের হাতে করে তাদের ওই মানে সুন্দর হাসি মুখটা দেখার জন্য আমরা দান করি, নিজের হাতে করে দান করি। ওই গাড়ি চলছে চলছে চলছে, হঠাৎ করে দেখলাম গাড়িটা থামাও, তখন দিই। এই হচ্ছে আজকে আমাদের পুজোর বাজার। এসো। হয়ে গেছে ঘোড়া? তাহলে তোমাদের পুজোর বাজার কেমন লাগলো বলো। এগুলো চলে যাবে, তাই জন্য তোমাদের চটপট করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। আর কি, আজকে আর ভিডিও করব না, এখানেই শেষ করছি। তাহলে আজকের মতন গুড নাইট, নমস্কার।